আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো ভেজিটেবল অ্যান্ড চিকেন স্যান্ডউইচ। এইখানে আমি যে মুরগির সলিড মাংসটা থাকে হাড্ডি ছাড়া সেটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে তেমন কিছু না, একটু লবণ আর একটু আদা রসুন বাটা, আর কিছু না। এরপর আমি এটা সিদ্ধ হতে দিব যতক্ষণ না এটা ভালোভাবে কুক হয়। আপনারা চাইলে রেডি মেয়োনিজও ইউজ করতে পারেন। আমি বাসায় বানিয়ে নিয়েছি মেয়োনিজটা। আমি যেভাবে বানিয়েছি ওভাবে বানালে আপনাদের একদম পারফেক্ট মেয়োনিজ হবে। 1 চামচ চিনি, 1 কোয়া রসুন, 1 চামচ ভিনেগার, 2 চামচ গুঁড়া দুধ, আস্ত কয়েকটা গোলমরিচ। আমার কাছে গোলমরিচের গুঁড়া ছিল না তাই আমি আস্ত দিয়েছি, আপনার ইচ্ছা করলে গুঁড়াটাও দিতে পারেন। 1/2 চা চামচ লবণ, 1 চামচ লেবুর রস। লেবুটা কোনোভাবে স্কিপ করবেন না। এরপরে আমি পরিমাণ মতো একটু সাদা তেল দিব। এটা একবারে দেওয়া যাবে না, এটা আস্তে আস্তে দিতে হবে। প্রথমে যদি বেশি করে তেল দিয়ে দেন তাহলে এটার থিকনেস আসবে না, এটা পাতলাই থেকে যাবে। এটা তেলটা আস্তে আস্তে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বারবার এটা ব্লেন্ড করে করে মোকা খুলে একটু পরপর বারে বারে তেল দিয়ে দিচ্ছি, এরপর ব্লেন্ড করতেছি। আমি এভাবে 2 বার করে ব্লেন্ড করে করে 2 বারে তেল দিয়েছি যাতে আমার এটার থিকনেস ভালো হয়। দেখেন আমার মেয়োনিজটা একদম পারফেক্ট হয়েছে। এরপর আমি যে মুরগির মাংসটা সিদ্ধ দিয়েছিলাম সেটা উঠিয়ে খুব সুন্দর করে এরকম 2টা কাঁটা চামচের সাহায্যে এটা ছাড়িয়ে নিব। এটা কাঁটা চামচ দিয়ে ভালো হয় হাতের থেকে। এটা খুব সুন্দর করে আস্তে আস্তে কাঁটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিব। একটি প্যানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর আগে থেকে কাটা কিছু ভেজিটেবল নিয়েছি। এখানে গাজর, টমেটো আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন এখানে। আমি যে মাংসগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি ভেজিটেবলের সাথে এখানে অ্যাড করে দিব। আমি যে মেয়োনিজটা বানিয়ে রেখেছিলাম সেটাই ভেজিটেবলের সাথে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এরপরে আমি কিছু শসা আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি ব্রেড নিয়ে সাইডের অংশটুকু কেটে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে এটা রাখতে পারেন। এখন ব্রেড নিয়ে ভেজিটেবল অ্যান্ড চিকেনগুলো সুন্দর করে দিয়ে উপর আরেকটা ব্রেড দিয়ে কেটে পরিবেশন করুন। আপনারা চাইলে এভাবে ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচ খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।